নমস্কার বন্ধুরা, ভগবান আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক। আমি কৌশিক শাস্ত্রী, আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। দেখুন, আজকের এই হাতের বিচার বিশ্লেষণ করব। তার আগে বলে রাখি, যদি হস্তরেখার গভীরে যেতে চান, প্রকৃতভাবে বাস্তবধর্মী অ্যাকুরেট হস্তরেখা সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ হস্তরেখা এমন একটা সাবজেক্ট যাকে সব সময় অবহেলা করা হয়েছে। অ্যাস্ট্রোলজাররা বাই প্রোডাক্ট হিসাবে হস্তরেখা ব্যবহার করেছে, কিন্তু সেটাকে গবেষণা করেনি। সেই বাজার চলতি হস্তরেখার বই আপনাদেরকে শুনিয়ে তার প্রেডিকশন যদি আপনি কেনেন, কোনোটাই লাগাতে পারবেন না আপনি আপনার হস্তরেখা সম্বন্ধে। কারণ এই জিনিসটার গবেষণা বা আপডেটেশন হয়নি। তো এই হাতটা বিচার বিশ্লেষণ করে আমি জানাবো যে আমার দীর্ঘ প্রায় 15 বছরের হস্তরেখা সম্বন্ধে গবেষণা এবং বাস্তবধর্মী বর্তমান দিন অনুযায়ী। দেখুন, এই যে রবি রেখায় এখানে যদি ক্রস সাইন থাকে, তাহলে বেশ্যাবৃত্তি করে এমন লেখা রয়েছে পুরাতন বই, কিন্তু আমি প্রচুর হাতে পেয়ে যাবেন এই রকম রেখা। তারা কি বেশ্যাবৃত্তি করে? একেবারেই নয়। কিন্তু এরকম ক্লাসিক্যাল বইয়ে লেখা রয়েছে এরকম জাতীয়। দেখুন, যেটা মানে বিগত দিনে যেটা অভিশাপ ছিল, আজকে সেটা আশীর্বাদও হয়েছে। যেটা যে দাসত্ব প্রথার জন্য আমরা অভিশপ্ত বলতে মনে করা হতো, সেই দাসত্ব প্রথা থেকে আজকে কিন্তু সরকারি চাকরি দেখা হয়, যেটা একটা মানুষের জীবনে আশীর্বাদ। তো আসুন, কিছু স্পেশাল সাইন আছে এই হাতে, দেখাবো আপনাদের। অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিন্তু পুরো হাত বিচার বিশ্লেষণ করতে গেলে প্রচুর টাইম লাগবে। তো আগে আপনাদেরকে বুথ মাউন্ট দেখাবো। দেখুন, বুথ মাউন্ট যদি দেখেন, এখানে তো ফ্ল্যাট এবং অনেকটা এদিকে গাড্ডা হয়ে রয়েছে। এরকম ব্যক্তিরা কিন্তু নিজের এক্সপ্রেশন কিন্তু প্রকাশ করতে পারে না। কিন্তু এই যে লাইনগুলো যত সংখ্যক থাকবে, তত সে সৌন্দর্য দেয়, তার মধ্যে আকর্ষণ ক্ষমতা তত বেশি হয়। সে জীবনটাকে এনজয় করতে পারে এবং প্রাণোচ্ছল জীবনযাপন করতে ভালোবাসে এবং করেও। কিন্তু যেহেতু এটা নিচু, যদি কাউকে ভালোবেসে থাকে, তাকে প্রপোজ করতে পারবে না। সে মুখের ওপর নিজের বক্তব্য বলতে পারবে না সঠিক সময়ে। তবে সুন্দর আকর্ষণীয় চেহারার লোক, যেটা এই রয়েছে। এবারে ধরুন, এই যে রবির স্থান যদি দেখেন, এখানে কিন্তু যেন একটা খাল, একটা একদম গভীর হয়ে রয়েছে। এই সকল ব্যক্তিরা কিন্তু নিজের যে যতটা যোগ্য, তাদের যে যতটা ট্যালেন্ট, যাদের কর্ম, সেই কর্মের স্বীকৃতি বা আত্মসম্মান সে তারা পায় না, পায় না, পায় না, পায় না, নিশ্চিত থাকুন। মানে যদি কোনো একটা কাজ করে, ক্রেডিট অন্য লোক নিয়ে চলে যাবে। যাদেরই হাতে এরাম আছে, যতটা সম্মান তাদের পাওয়া উচিত, তারা সম্মান পায় না। তারা সারা জীবন নিজের সম্মান পাওয়ার জন্য সংঘর্ষ করতে হয়। এবারে যদি দেখেন আপনি, দেখুন এই যে লাইন এরকম বেরিয়ে গিয়েছে, এর থেকে বোঝা যায় যে সেই ব্যক্তির মধ্যে কিন্তু অর্থের প্রতি আগ্রহ, অর্থের প্রতি, অর্থে নিজেকে কিছু করার, নিজেকে প্রমাণ করা এবং অর্থ ইনকাম করার প্রচণ্ড আগ্রহ রয়েছে। এবং এর মুখটা যেহেতু মঙ্গলের দিকে আছে, দেখুন এই অনেকটা এই মঙ্গলের দিকে অনেকটা আছে। এই রকম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই সকল ব্যক্তিরা ল্যান্ডেড প্রপার্টি বিক্রি করে, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ব্যবসা করে অর্থ অর্জন করে, এটা কিন্তু দেখা গেছে। এবারে যে স্পেশাল সাইনটার জন্য এই হাতটাকে নেওয়া মূলত, দেখুন যদি এটা লক্ষ্য রাখেন, এই যে এই যে ফাঁকাটা, এখানে কিন্তু একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এই রকম ত্রিভুজ যদি কারোর হাতে থাকে, সৃষ্টি হয়, সেই ব্যক্তি কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক বা গুপ্ত বিদ্যার কথা বলা হয় বা তন্ত্র মন্ত্রর কথা বলা হয়, জপ ক্রিয়ার মাধ্যমে যেভাবে নিজেকে জাগ্রত করে, সেই সকল ব্যক্তি যারা প্রকৃতপক্ষে ভগবানকে পেতে চায়, ভগবানের
দেখা সাক্ষাৎ পেতে চায় বা তার অনুভূতি পেতে চায়, সেই বিষয়ে যারা তন্ত্র করে, যারা তন্ত্রে জপ তপ বা এইরকম জাতি করে, তাদের হাতে এইরকম কিন্তু ত্রিভুজ থাকে। কারণ এই হাত থেকে যদি দেখেন পুরো রেডিশ আছে। যদি এটা ব্ল্যাক হতো তাহলে সে ব্ল্যাক ম্যাজিকের দিকে যেত, মানুষের খারাপ এইসব দিকে যেত। কিন্তু যেহেতু এরকম আছে, যদি এর হাতটা যেমন পরিষ্কার, তাহলে এই ব্যক্তি কিন্তু ভগবানকে অনুভূতি করার জন্য, মায়ের অনুভূতি পাওয়ার জন্য, তার সাক্ষাতের জন্য কিন্তু সে জপ তপ করে থাকে। এরা কিন্তু খুব ভালো উচ্চ কোটির বা সাধকদের আরও পরিষ্কার থাকে। তো এনার জীবন সবে শুরু হয়েছে, তবে সেই জন্য এখানটা অতটা জড়িন, তবে এটা কিন্তু শুভ সাইন বলা যেতে পারে। এবার যদি বৃহস্পতির জায়গায় যাওয়া যায়, দেখুন বৃহস্পতি যদি দেখেন, এখানে কিন্তু একটা ক্রস আছে, অর্থাৎ বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো। বৈবাহিক জীবন, স্ত্রী কিন্তু এনার প্রতি একেবারে খুব ভালো স্ত্রী পাবে এবং স্ত্রীর দিক থেকে সম্পত্তিও পেতে পারে। ইনি বিয়েতে যৌতুকও ভালো পেতে পারে বা শ্বশুরবাড়ি থেকে উপহার সামগ্রী ভালো পেতে পারে যারা এরকম ক্রস থাকে। ক্রস কিন্তু বৃহস্পতির মাউন্টে ভালো। এছাড়াও একাধিক কিন্তু এই রেখা রয়েছে এখানে, এটা কিন্তু একাধিক ইনকামের সোর্সকে নির্ধারণ করে, এটা নয় কিন্তু। এই রাহু রেখাও কিন্তু নির্ধারণ করছে। এইখান থেকে যখন রাহু রেখা শনির দিকে পৌঁছায়, তারা কিন্তু সেই একইভাবে গুপ্ত বিদ্যার দিকে আকৃষ্ট হয়। তো অতএব এই হাতটার দিক থেকে দেখলে কিন্তু সেই দিকে শুভ। কিন্তু এনার প্রকৃতপক্ষে জীবনের বাঁধা হয়ে আছে কোনগুলো জানেন? দেখাচ্ছি। সে রাহু রেখা, দেখুন নিয়মিত অন্তরালে রাহু রেখাকে কাটছে, নিয়মিত অন্তরালে। যত এনার বয়স বাড়ছে রাহু রেখা কাটছে, অর্থাৎ জীবনের স্ট্রাগেল কিন্তু মারাত্মক কষ্ট। এবং এই ভাগ্যরেখার কথা বলে থাকি না, ভাগ্যরেখা কত নিচ থেকে শুরু হয়েছে। এই রকম ক্ষেত্রে দেখা গেছে তারা খুব অল্প বয়সে ইনকামের দিকে যায়, অর্থাৎ যে ইনকাম বা ইনকামের সোর্সের দিকে যেতে হয়, খুব কম বয়সে পড়াশোনা ছেড়ে হয়তো তাকে ইনকামের দিকে ছুটতে হচ্ছে। এতটাই কিন্তু এই সাইন রয়েছে, এত বড় ভাগ্যরেখা নির্ধারণ করছে এনার। এবারে এই ভাগ্যরেখাকে দেখুন, এই রাহু রেখা গিয়ে কেটে দিয়েছে। এটা হবে প্রায় 25 ইয়ারে কিন্তু একবার কেটে দিয়েছে এই ধন রেখাকে। এটা কিন্তু একেবারেই খারাপ। এই এনার আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এখানে একটা লস দেখা যাচ্ছে। এবার সবচেয়ে বড় যে সাইনটা এখানে রয়েছে, দেখুন হৃদয় রেখা, এতটা গ্যাপ, আর এই রাহু রেখা, এই যে বয়সটা দেখতে পাচ্ছেন 32 to 34 থেকে 35, এই পর্যন্ত এনার জীবনে মারাত্মক। এনার বিশেষত জীবন পাল্টে যাবে, ফ্যামিলি থেকে দূরে চলে যাবে, অর্থ ইনকামের জন্য হোক, যেভাবে হোক ফ্যামিলি থেকে দূরে চলে যাবে এবং মানসিকভাবে আঘাত পাবে। আঘাত পাওয়ার জন্য কিন্তু ইনি চলে যাবে। এছাড়াও শারীরিক অসুস্থতাও নির্দেশ করছে এই সময় পিরিয়ডের মধ্যে। মারাত্মকভাবে সময় করা হয়, বিশেষত সময় ফ্যামিলি থেকে দূরে চলে যাওয়া, কাছে যাদেরকে ভালো লাগে, যাদেরকে ভালোবাসে, সেই সব মানুষগুলো থেকে অনেকটা দূরে চলে যাওয়া এবং সেখানে মানসিকভাবে আঘাত পাওয়া, সেটা কিন্তু দেখাচ্ছে একেবারে নিশ্চিত যখন এতটা কাটা হয়। এবং মূলত এই রাহু রেখার কারণেই এগুলো সঠিক গাইডেন্স না পাওয়ার জন্য এই বয়সটা ইনি পেরিয়ে এসেছেন। কারণ দূরে চলে যাওয়া এটা নির্দেশ করছে কিন্তু এই রাহু রেখা যখনই থাকে মানুষের কিন্তু ভ্রম সৃষ্টি করে, বুদ্ধিকে নাশ করে দেয়, বোধ বুদ্ধি যেটা হয় না, ভুল দিকে বোধ বুদ্ধিকে নিয়ে যায়। তো এই শিরোরেখা কিন্তু বোধ বুদ্ধির কারক রেখা, এবং এই রাহু রেখা বারবার কাটার জন্য নিশ্চিত করছে যিনি কিন্তু এইদিকে এনার দূরে চলে যাওয়া, ভালোবাসার মানুষগুলো থেকে দূরে চলে যাওয়ার নির্দেশ করছে। এছাড়াও এই ভাগ্যরেখা যেহেতু চন্দ্রের স্থান থেকে অনেকটা শুরু হয়েছে, জীবনে উন্নতি কিন্তু এনার জন্মস্থান থেকে দূরেই, জন্মের স্থানের কাছে থাকলে কিন্তু জীবনে উন্নতি হবে না। শনির মাউন্ট ফ্ল্যাট, অবশ্যই কর্মঠ ব্যক্তি। আর আমি একটা বলবো যে নিজের কথাতে ইনি মানিয়ে নেওয়ার প্রবণতা অনেক কম। নিজের যে ইউনিক চিন্তাভাবনা, নিজের যে ইউনিক
একটা নতুন ধরনের সবার দল থেকে সরে গিয়ে একটা নিজের বক্তব্যকে পেশ করে এবং সেটাকে সেই ডিসিশনে আটকে রাখা কখনো কখনো মানুষকে সমস্যায় ফেলে। সারা দুনিয়ার বা সমস্ত মানুষের বিরুদ্ধে চলে গেলে কিন্তু সমস্যায় ফেলে। এই যে রেখাগুলো এতটা ফাঁক, এই যে দুটোর ফাঁক দুটো আঙুলের মধ্যে, এটা কিন্তু নিজের ইউনিক চিন্তাভাবনাকে যতটা নির্দেশ করে, তার সঙ্গে সঙ্গে নির্দেশ করে যে সেই ব্যক্তি কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে তাদের বিরোধিতারও সম্মুখীন হয়। এটাও কিন্তু একটা ড্রব্যাক। এছাড়াও একটা জিনিস বলে থাকি, দেখুন এনার হাত থেকে যদি লক্ষ্য রাখেন, এটা হচ্ছে রাহুর জায়গা। এই রাহুর জায়গা কিন্তু অনেকটা গর্ত হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই শনিও কিন্তু অনেকটাই গর্ত। নিশ্চিত করে যে এনার কোনো একটা নেশা, বিশেষত গাঁজা মদ এই আসক্ত হবেই, বা যদি স্মোকার হয় চেন স্মোকার হয়ে যাবে। এবং এই রাহু রেখাগুলো তো আছে নিয়মিত অন্তরালে এনাকে শরীর খারাপ করার জন্য। তাহলে অবশ্যই নেশা থেকে এনাকে দূরে থাকতে হবেই। ধন অর্থ ইনকাম কিন্তু হট করে অত সহজে হবে না। তবে এই যেহেতু এখানে দেখুন, যেহেতু রবি রেখা আগামী দিনে যতটা এগিয়েছে এবং এখানে ভাগ্যরেখাও অনেক ততটা ভালো হয়েছে, এনার কিন্তু জীবনের মান অর্থাৎ আর্থিক জীবনের মান ততটা এগোবে। কিন্তু প্রথম জীবনে এই এতটা বড় ভাগ্যরেখা কিন্তু খারাপ সংঘর্ষ দেবে ওনার জীবনে। এবং অবশ্যই এই রবি রেখার মুখ মঙ্গলের দিকে থাকার জন্য ল্যান্ডেড প্রপার্টির দিকে সে কিন্তু যাবে, সেই ব্যবসা করার দিকে মনোবৃত্তি নেবে এবং সেখান থেকে তার লাভবানও হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জয় মা।